আমার মেয়েকে দেখো দেখো বুঝতেই পারছো পাগলামি কেমন শুরু করেছে। দীঘাতে আসতে না আসতেই জলে নেমে পড়েছে। বললাম বাবু আজকে আর নামতে হবে না অলরেডি, কারণ বেজে গেছে এখন প্রায় 3:45 বাজে এখন। বললাম বাবু তুই নামিস না আজকে, একেবারে কাল থেকে জলে নামবি। বললো না বাবা এসছি যখন একটুখানি হলেও নামবো। বললাম নাম, কিন্তু তাহলে মাথাটা ভেজাবি না, তুই নাম। সে নামলো এবং শঙ্করদাও নেমেছে, শঙ্করদা নেমেছে, সায়নী নেমেছে, ওর ভাই রূপো নেমেছে। তো এই দেখো দিয়াকে বললাম চলো দিয়া তুমি না, বলছে না এত বেলা হয়ে গেছে আমি আর ভিজবো না, যাবে এই যা করার একেবারে কালকেই জলে নামবো। বললাম ঠিক আছে তাহলে তুমি যখন নামবে না তাহলে জুতোগুলো দেখো, জুতোগুলো সব পাহারা দিচ্ছে। আর আমরা নেমে গেলাম। অ্যাকচুয়ালি আমিও নামিনি জলে, আমি সাইডেই দাঁড়িয়েছিলাম, যেহেতু মেয়ে গেছে আর বাচ্চা দুখানা আরও গেছে, তো ওদের জন্য তো অবশ্যই একটা গার্ডের প্রয়োজন, যেহেতু বাচ্চা একদমই ওরা সাঁতারও জানে না। তো শঙ্করদা আছে, শঙ্করদার ছোটো ছেলেটাকে কোলে করে নিয়ে আছে। তো বললাম চলো তাহলে তোরা বেশি দূরে যাবি না, সামনেই থাকবি। এই যাবো ওদেরকে বললাম তোরা সামনেই থাক, আমিও তোদের পাশাপাশিই থাকবো, অসুবিধা নেই। তবে খুব বেশি জলে যাবি না, কারণ ঢেউটা আসে ঠিক কথা, যখন যায় সবাইকে টেনে নিয়ে চলে যায় এবং দাঁড়িয়ে থাকলে বালি সমেত মনে হচ্ছে সরু শ্বশুর করে টেনে নিয়ে চলে যাচ্ছে নিচের দিকে। তো এই দেখো শঙ্করদার ছেলে খুব কিউট, খুব কথা বলে আমাকে বলছে এই দেখো জল, এই দেখো জল, মানে খুব আনন্দ। এই বয়সে সমুদ্র দেখে খুব আনন্দ, দেখো আমাকে বারবার বলছে এই দেখো জল কাকা, এই দেখো জল। বললাম সত্যি খুবই ভালো লাগছে, বাচ্চারা যে এত আনন্দ করছে, এসছি খুব ভালো লাগছে। কিন্তু তার মধ্যেও দেখো যেহেতু বুঝতে পারছি না শীতকালের অকেশন বলে কি এতটাই ফাঁকা, কারণ এর আগেও এসছি দীঘা, এত ফাঁকা মানে ভাবা যায় না। হয়তো হতেও পারে এত বেলা হয়ে গেছে, প্রায় 3:30 4:30 বাজে, যার জন্য হয়তো লোকজন কমও আছে, তারা স্নান করে অলরেডি এই সময় সব রুমে চলে গেছে, হতে পারে সেই কারণেও। তাই বললাম দেখ আমার দিকে, এদিকে পেছনে হয় তোরা একটুখানি, তোরা আমার সামনে। ও কে আসে এখন, ওরা জল নিয়ে ব্যস্ত, কারণ এই নিয়ে আমার মেয়ে থার্ড টাইম হচ্ছে, মানে একবার এসেছিলো যখন তখন 8 মাস বয়স, তারপর এসেছিলো গত 2 বছর, মানে 2 বছর না প্রায় 6 বছর আগে 2018 সালে এই দাদাদের সাথেই আসা। তার মধ্যে আবার এই বছর এলাম 2025 সালের ফার্স্টেই। তো দেখো ওদের মজা করার মানে দেখলে আমাদেরই খুব ভালো লাগছে, এত সুন্দর মজা করছে ওরা। আর এই বাচ্চাটাকে আমার দেখাতে বারবার ভালো লাগে, শুধু জলটাকে দেখছি আর ও আমাকেই দেখাচ্ছে যে ওর এত ভালো লাগে, জলটা আসছে আবার চলে যাচ্ছে রিটার্ন ওদিকে। তো মেয়ে বললো বাবা ওদিকে যাবো, আমি বললাম না বাবা একদম যেও না ওদিকটাতে, একদম যেতে হবে না ওদিকে, কারণ ওখানে বোল্ডার টাইপে আছে তো, আর এবং শান বাঁধানো টাইপে আছে অলরেডি ওখানে। এর আগের বারে 18 সালে যখন আমি এসেছিলাম ওর ওপরে বসেছিলাম, মানে বসে ওখানে জলের ঢেউটা আসছিলো, এমন একটা বড় ঢেউ এসেছিলো আমাকে উল্টে পেছন দিকে ফেলে দিয়েছিল, প্রায় কুনি টুনি ছিলে গেছিলো। তো বললাম বাবা ওখানে যাস না, যা করার এখানে কর। তো বললাম তোরা এদিকে দাঁড়া, আমি একটু ওদিক থেকে তোদের ভিডিওটা নিই। তো এই যে বাচ্চারা আমাকে বারবার দেখাচ্ছে ডেকে ডেকে জল, এদিকে ডেকে ডেকে জল, খুব ভালো লাগছে ওকে দেখতে। তাই এটা খুব একটা ঢেউও ছিল না, যাই না হয়তো অন্য সময় হয়তো ঢেউটা থাকে বেশি, আজকে খুব একটা ছিল না, বাট জাস্ট একদম নর্মাল, যেমন সমুদ্রের ঢেউ থাকে নর্মাল ঢেউ ওরকমই রয়েছে, খুব একটা জলের প্রেশার ছিল না। তো ওরা হাঁপিয়ে গেছে দৌড়াতে দৌড়াতে, তারপরে বসে গেছে, বসে বসে বালি যে টেনে নিয়ে যাওয়ার পর জলটা যখন চলে যাচ্ছে, যে বালিটা একটা কেমন একটা ইয়ে হয় না, যে মনে হচ্ছে মাটির তলাতে মানে পায়ের তলাতে মাটি সরে যাচ্ছে, ঠিক ওই রকম টাইপের, খুব ভালো লাগে ওই জিনিসটা। তাই বললাম তোরা এদিকটাতে কর, আমি একটুখানি এগিয়ে যাই, ওই যেখানটায় স্থান বাঁধানো আছে ওর ওপর চলে এলাম। বললাম তোরা কর, আমি তোদেরকে নজরে আছি, বাট আমি একটু দূর থেকে তোদের ভিডিওটা করি, তোরা দেখবি যখন তোদের ভালো লাগবে। তো দেখো সমুদ্রটা সত্যিই খুবই ফাঁকা লাগছে, এতটা ফাঁকা আশা করা যায় না, যদিও এটা ওল্ড দীঘার বীচ তো এখানটা এখন শুনলাম যে এসে ওল্ড দীঘাতে খুব একটা লোক আসছে না, কারণ এখানে নাকি জলের সেভাবে ঢেউ নেই। তো নিউ দীঘাতে নাকি বেশিরভাগ লোক যাচ্ছে, যেটা একটু আগে আমি জানতে পারলাম। তো সবার মতো আমিও একটু দেখিয়ে দিলাম ঢেউটা নিয়ে, পায়ের থেকে জলটা কীভাবে সরে গেল। তো দেখো দূর থেকে দূর জলটা কী সুন্দর ঝিকমিক ঝিকমিক করছে, সত্যি খুব ভালো লাগছিলো। যদিও এত বেলা হয়ে গেছে যে বলার কিছু নেই, এটা যদি একটু আমরা যদি ঠিক টাইমে পৌঁছাতাম তাহলে ভালো লাগতো। অ্যাকচুয়ালি আমাদের এত লেট হওয়ার কারণ একটাই, আমাদের ট্রেনটা ছিল হাওড়া থেকে 6:45 ভোরবেলায়, কিন্তু ট্রেনটা প্ল্যাটফর্মে এলো 9:10 আর ছাড়লো 9:30টার সময়। তো এখানেই অলরেডি আমাদের 3 ঘন্টা 20 মিনিট মতো লেট হয়ে গেছি আমরা, কিছু করার নেই। তার মধ্যে রাস্তাতে যে ট্রেন খুব ভালো এসছে তা নয়, মানে লাইনের প্রবলেম ছিল, খুব স্লোলি ট্রেন এসছে, এখানে দাঁড়াচ্ছে তো দাঁড়িয়েই যাচ্ছে।
মানে রেলের যেই অবস্থা হয়ে গেছে এটার জন্য খুব খারাপ লাগছে যে যেটা রাস্তা আমরা 3.5 ঘন্টা থেকে 4 ঘন্টার মধ্যে ট্রেনে পৌঁছে যেতাম, সেই জিনিসটা আমাদের লেগে যাচ্ছে প্রায় 5 ঘন্টা 5.5 ঘন্টা, তার মধ্যে ট্রেন আসার কোনো টাইমের ঠিক নেই। তো চলো টাটা।